বলিউড বরাবরই তাদের খলনায়কদের ভালোবাসা দিয়েছে দু হাত ভরে। সিনেমায় নায়করা গল্পকে চালায়, কিন্তু খলনায়করা গল্পকে মনে রাখার মতো করে তোলে। চলুন দেখে নেই বলিউডের এমন কিছু খলনায়ক চরিত্র যেগুলো মানুষ মনে রেখেছে আজও। অমরিশ পুরী, মিস্টার ইন্ডিয়া 1987। একটা সময় ছিল বলিউডে ভিলেন মানেই একটা নাম, অমরিশ পুরী। মিস্টার ইন্ডিয়া সিনেমায় তার মোগাম্বো যেন এক সাম্রাজ্যের রূপক, যেখানে ভয়ই আইন, ক্ষমতাই ধর্ম। সোনালী পোশাক, কঠোর মুখ, বজ্র হাসি, প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন এক ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতিমা। মোগাম্বো খুশফা সংলাপটা শুধু সিনেমার নয়, হয়ে উঠেছিল এক সময়ের আইকনিক ডায়ালগ। আমজাদ খান, শোলায় 1975, যে সংলাপ শুনলে আজও বুক কেঁপে ওঠে, কিতনে আদমি থে। আমজাদ খানের গব্বর সিং ছিল নিছক একজন ডাকাত নয়, সে ছিল সমাজের অরাজকতার প্রতিমূর্তি। তার চোখে বিকৃত আনন্দ, ঠোঁটে অস্বাভাবিক হাসি, আর গলায় সেই ভয়ঙ্কর কণ্ঠ। সব মিলে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার চিরস্থায়ী ভয়ের মুখ। আশুতোষ রানা, দুশমন 1998, যে খলনায়ক দর্শকের ঘুম কেড়ে নেয় তার নাম আশুতোষ রানা। দুশমন সিনেমায় গোকুল পণ্ডিত ছিল ভয় আর বাস্তবতার মিশ্রণ। তিনি চিৎকার করেন না, তর্জন করেন না, শুধু তাকান, আর সেই তাকানোই যথেষ্ট দর্শকের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামানোর জন্য। নওয়াজুদ্দিন সিদ্দিকী, রামান রাঘব 2.0, 2016, তিনি হাসেন যেন পৃথিবীটা মজার, কিন্তু সেই হাসির ভেতরে আছে অন্ধকার। নওয়াজুদ্দিন সিদ্দিকীর রামান্না চরিত্র ছিল এক মানসিক বিভ্রান্তির প্রতীক, এক পাগলামির দর্শন। তিনি শুধু ভিলেন নন, তিনি এক দর্শন, এক বিকৃত যুক্তি যা আমাদের নিজের নৈতিকতার সীমানাকে প্রশ্ন করে। রমন রাঘব 2.0-তে তার শান্ত কণ্ঠস্বর, বিচ্ছিন্ন যুক্তি আর অদ্ভুত কোমলতা মিলে ভয়কে পরিণত করেছিল কবিতায়। বলিউডের ইতিহাসে এত মানবিক অথচ ভয়াবহ খলনায়ক খুব কমই দেখা গেছে। সঞ্জয় দত্ত, অগ্নিপথ 2012, চুল নেই, দৃষ্টি আছে, যেন মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে আছে এক হাস্যরত দৈত্য। সঞ্জয় দত্তের কাঞ্জা চীনা ছিল এক অমোঘ উপস্থিতি, যাকে দেখা মানে অনুভব করা আতঙ্ক। তার চোখের ঠান্ডা দৃষ্টি, গলার গভীর আওয়াজ আর সেই কৌতুক মিশ্রিত নিষ্ঠুরতা চরিত্রটিকে করে তুলেছিল পৌরাণিক মাত্রায় ভয়ঙ্কর। এই কাঞ্জা ছিল ভয় এবং আতঙ্কের কম্বো প্যাকেজ। সাইফ আলী খান, ওমকারা 2006, শেক্সপিয়ারের অথেলোর ভারতীয় রূপান্তর ওমকারায় সাইফ আলী খান এমন এক খলনায়ক চরিত্র উপহার দেন যিনি একই সঙ্গে বুদ্ধিমান ও বিপজ্জনক। ল্যাংড়া ত্যাগের ভাষা, হাসি, বিদ্বেষ সবই ছিল ভয়ঙ্কর বাস্তব। এই চরিত্রে সাইফ আলী খানের চরিত্র আর তার বিশ্বাসঘাতকতার রূপ দর্শক ভুলতে পারবে না কখনো। রণবীর সিং, পদ্মাভাত 2018, আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিং যেন অভিনয় করেননি, নিজেই চরিত্র হয়ে উঠেছিলেন। রণবীর সিং এর আলাউদ্দিন খিলজি ছিল ভয়, উন্মাদনা আর সৌন্দর্যের এক মিশ্র বিস্ফোরণ। তার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি সংলাপ, এমনকি নিঃশ্বাসও ছিল আবেগে মোড়ানো। রণবীর দেখিয়েছিলেন খলনায়কত্ব হতে পারে শিল্প। প্রকাশ রাজ, সিংহাম 2011, চিৎকার নয়, ঠোঁটের কোণে হালকা হাসি। এভাবেই সিংহাম সিনেমায় খলনায়ক চরিত্র ফুটিয়ে তুলেছিলেন প্রকাশ রাজ। সিংহামের জয়কান্ত শিকরে ছিল টিপকাল রাজনীতির প্রতীক, যিনি ক্ষমতার খেলায় আনন্দ পান। তার আত্মবিশ্বাস, তার ঠান্ডা বুদ্ধি, তার সূক্ষ্ম রসবোধ, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এমন একজন ভিলেন যাকে ঘৃণা করতেও ভালো লাগে। শাহরুখ খান, দার 1993, প্রেম যখন উন্মাদনের রূপ নেয় তখন সে হয় ভয়। শাহরুখ খানের রাহুল মেহরা সেই ভয় এবং প্রেমের দ্বন্দ্বের প্রতীক। আই লাভ ইউ কিরণ, একটা সংলাপ যেটা ভালোবাসার ঘোষণা নয়, এক মানসিক আবেশের চিৎকার। ডট সিনেমায় শাহরুখ অ্যান্টি হিরোর ধারণাকে জনপ্রিয় করেন, যেখানে খলনায়কও ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসে ভুলভাবে। রিতেশ দেশমুখ, এক ভিলেন 2014, তিনি অফিসে অপমানিত হন, ব্যক্তি জীবনে অবহেলিত, আর সেই ক্ষতই তাকে বানায় খলনায়ক। রিতেশ দেশমুখের রাকেশ মহাৎকর চরিত্রটি ছিল সমাজের তৈরি এক দানব। তিনি দেখিয়েছিলেন খলনায়ক জন্মগত নয়, কখনো কখনো সমাজই তৈরি করে তার ভিতরকার শয়তান। তার সংযত নীরব অভিনয় একজন সাধারণ মানুষের অন্ধকারে পতনের গল্প দর্শকের মনে থেকে যায় দীর্ঘদিন।